দলিল থাকলেই জমির মালিক নন। অনেকেই জমি কিনে শুধু দলিলটি যত্ন করে রেখে দেন এবং ভাবেন কাজ শেষ। কিন্তু একজন আইনজীবীর মতে জমি সংক্রান্ত সমস্যার মূল কারণগুলো হলো সময়মতো নামজারি বা মিউটেশন না করা। নামজারি কি? সহজ কথায় নামজারি হলো সরকারি বা ভূমি অফিসের নথিতে আগের মালিকের নাম কেটে বর্তমান মালিক হিসেবে আপনার নাম অন্তর্ভুক্ত করা। দলিল হলো জমি কেনার প্রমাণ, আর নামজারি হলো সরকারের কাছে আপনার মালিকানার স্বীকৃতি। নামজারি না করলে যে 4টি বড় ক্ষতি হতে পারে। নাম্বার 1, জমি বেহাত হওয়ার ঝুঁকি। নামজারি না হওয়া পর্যন্ত ভূমি অফিসের রেকর্ডে আগের মালিকেরই নাম থাকে। যে কোনো অসাধু মালিক চাইলেই সে জমি আবার অন্যের কাছে বিক্রি করতে পারেন বা ব্যাংক লোন নিতে পারেন। নাম্বার 2, খাজনা দিতে না পারা। আপনার নামে নামজারি খতিয়ান না থাকলে আপনি ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে পারবেন না। অন্যের নামে খাজনা দেওয়া নিজের পায়ে কুড়াল মারার সমান। নাম্বার 3, বিক্রি বা হস্তান্তরের জটিলতা। ভবিষ্যতে জমিটি বিক্রি করতে গেলে নামজারি খতিয়ান ছাড়া রেজিস্ট্রি অফিস দলিল সম্পন্ন করবে না। এমনকি কাউকে হেবা বা দান করতে চাইলেও বাধার সম্মুখীন হতে হবে। নাম্বার 4, ওয়ারিশদের ভোগান্তি। আপনার অবর্তমানে যখন আপনার সন্তানরা এই সম্পত্তির মালিক হবে, তখন নামজারি না করা থাকলে তারা নিজেদের মধ্যে জমি ভাগ বাটোয়ারা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়বে। সতর্ক বার্তা: জমি কেনার পরপরই দ্রুত নামজারি সম্পন্ন করুন এবং নিজের মালিকানা নিশ্চিত করুন। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।